নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এস অ্যান্ড জি মাই ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম জানাই। শুরু করছি নতুন একটা ব্লগ। এখন বাজে সকাল 9টা মতো। আমার ছেলে দেখুন পরোটা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে খুব ভালো। প্রচণ্ড বদমাইশ। সকালে ঘুম থেকে উঠেই বলছে আমি পরোটা খাবো। 8:30টায় ঘুম থেকে উঠেছে। আমি অন্য কিছু টিফিন বানিয়ে দিচ্ছি, হবে না, সব সময় বড়দের মতো খাবার খাবো। তারপরে এই যে আজকে দুপুরের জন্য আমি রান্না করেছি, মানে ছেলেকে টিফিন খাইয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না প্রায় হয়েই এসেছে, এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে, এটা হলেই হবে। এই যে এখানে সয়াবিন একটু ভেজে রেখেছি, আর এই যে আমের চাটনি বানিয়েছি, আর মাছ দিয়ে গাজর তারপরে ওই পেঁপে টেপে দিয়ে একটা ঝোল বানিয়েছি। তারপরে টিফিন খাওয়ার কিছুক্ষণ পরে ওর বায়নাটা দেখুন, বলে কি না আমাকে একটা কর্নেটো আইসক্রিম এনে দাও। আমি এনে দেবো না বলছি, কান ছিল পর্যন্ত, যেই এনে দিয়েছি সেই আনন্দটা দেখুন ওর একবার। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে যেটা গরম করছি এটা হচ্ছে বড়ার টক, কালকে বানিয়েছিলাম দিয়ে ফ্রিজে রাখা ছিল, দিয়ে আজকে তাই বড়ার টকটা বের করে গরম করে নিলাম। আর এই যে এখানে যে বাটিতে আপনারা দেখছেন রান্নাগুলো, এগুলো কাকিমা দিয়েছে। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে পাতুরি আর শাক ভাজা। আর আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে, এত গরম যে বলে বোঝাতে পারবো না। হাজব্যান্ড এই মাত্র কারখানা থেকে এলো, এখন বাজে দুপুর 2টো মতো। তো ওকে এই যে ওর জন্য একটু ফ্রিজ থেকে টক দই বের করে একটু বরফ বের করে ওকে একটু শরবত বানিয়ে দিচ্ছি, লস্যি টাইপের। কারখানা থেকে ওইটুকুনি রাস্তা, বেচারা যখন বাড়িতে আসে পুরো ঘেমে কি অবস্থা, গেঞ্জি টেঞ্জি ভিজে পুরো স্নান করা হয়ে যায়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু সেলাইয়ে বসেছিলাম। এখন বাজে রাত্রি 9টা মতো। তো আমি একটু টক দই বসাবো ভাবছি। এই যে দুধটা আমি গরম করে নিয়েছি আর ওটাতে আমি দইটা লাগিয়ে দিয়েছি। এই বুদ্ধিটা আমার একটা কাস্টমার দিয়েছিল, বলেছিল তুমি বাড়িতেই পারতা। ও দেখেছিল আর কি যে আমাদের বাড়িতে একটু টক দই লাগে বেশি, তো ও আমাকে বলেছিল যে টক দই তোমাদের বাড়িতে যখন এতটাই লাগে তো তুমি নিজে বসাতে পারো। তো আমি ওকে বলেছিলাম যে আমি তো বসাতে জানি না, তো কিভাবে বসাবো। আজ আমি যেভাবে বসাচ্ছি এটা কিন্তু ওই আমাকে রেসিপিটা বলেছিল যে এভাবে বসাবে, অসুবিধা নেই। প্রথমে আমি এর মধ্যে টক দইটা লাগিয়ে নিয়েছিলাম, তারপরে দুধটাকে ফুটিয়ে নিয়ে যাতে উষ্ণ উষ্ণ গরম থাকে, দিয়ে আমি এই টিফিন বক্সের ওপরে দিয়ে আর ওইটা আমি টিফিন কৌটোটা চাপা দিয়ে দিলাম, তার উপরে একটা আরও গামলা চাপা দিয়ে কাঁসার থালাটা চাপিয়ে দিলাম। তারপরে এই যে রাতের জন্য একটু আলু ডিম ভেজে নিচ্ছি আর রুটি বানিয়েছি রাতের জন্য। তারপরে এই দেখুন সারা রাত ওইভাবে ছিল, দিয়ে সকালবেলাতে আমি এই যে টক দইটাকে খুলে দেখলাম, দেখুন কি সুন্দর হয়েছে। প্রথমবার, তাও কি সুন্দর হয়েছে। খেয়ে দেখিনি টেস্ট কেমন হয়েছে, যেহেতু এখন সকালবেলা ওই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।